কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। আশা করছি অনেক দিন পরে হলেও আজকের মিনি ব্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের দুজনার দুটো থালা ছিল, সেই থালা দুটো ধুয়ে নিলাম। আর ওই দুপুরবেলার যে হাঁড়িতে ভাত রান্না করেছিলাম ওই হাঁড়িটা না আমি এরকম সন্ধেবেলা নাগাদই করে প্রতিদিন মেজে রেখে দেই। ওই বাসি হাঁড়ি না আমার মাজতে ভালো লাগে না, আগেও তোমাদেরকে ব্লগে বলেছি। তো ওই জন্য এরকম সময় মেজে রাখি। এরপরে আটা মাখবো, রুটি করব, ঢের রাজ্যের কাজ পড়ে রয়েছে রাত্রের, জানো। আর অনেকগুলো দিন বাদে না আজকে মিনি ব্লগ দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি বলো তো, আমি না চাই প্রতিদিনই মিনি ব্লগ দিতে, কিন্তু একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে অফিসের প্রচুর কাজের প্রেশার, সেইগুলো সব কিছু দেখে তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা করে কাজ করাটা কিন্তু ভীষণ টাফ। ও আর একটা কথা তো বলাই হলো না, বড়দিনে সবাই কেমন আনন্দ করলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর জানো এই মিনি ব্লগগুলো তোমাদেরকে দিতেও না আমার খুব ভালো লাগে। বেশ ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে একটুখানি সময় কাটায়, যেই সময়টা সত্যি জীবনে একটা স্মরণীয় হয়ে থেকে যায়। বাসনপত্র মেজে ধুয়ে আবার জল ঝরাতে দিয়ে গামলায় রেখে দিলাম। আর এখন তিনজনের জন্য একটু কফি বানাচ্ছি। তোমরা যদি বড় ব্লগ দেখে থাকো তাহলে তো অবশ্যই এটা ভালো করেই জানো যে কাজের জন্য ভাইকে মাঝে মাঝে এখানে থাকতে হয় আমাদের ফ্ল্যাটে। তো কেমন যেন এখন তিনজনের একটা সংসার হয়ে গিয়েছে, বুঝলে। বেশ ভালোই লাগে কিন্তু এই সংসারটাও, জানো। তবে যখন মাঝে মধ্যে আবারও বাড়ি চলে যায়, মানে ওই ধরো দুদিন থাকলো আবার দুদিনের জন্য বাড়ি চলে গেল, কারণ আমার ভাই না এখনও পড়াশুনো করছে, তো টিউশনি থাকে, তো টিউশনি থাকলে তো বাড়িতে যেতেই হবে। আর আমি তো সবসময় এই কথাটা বলে থাকি যে পড়াশুনো হচ্ছে সবার আগে। তো কি হয়, ওই পড়াশুনোর জন্য যখন যায় বেশ দুদিনের জন্য তো থাকে না, তখন না কেমন যেন বাড়িটা বেশ খালি খালি লাগে। যাই হোক, এদিকে দুধ গরম করে নিয়েছি, আর আজকে একটু অন্যরকমভাবে না কফিটা বানাচ্ছি। কফি, চিনি সবই আগে কাপের মধ্যে দিয়ে দিয়েছি, আর গরম দুধটা অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আবার রাতের রুটি তরকারি করতে হবে। সব কিছু মিলিয়ে ঢের রাজ্যের কাজ এখনও আমার জন্য পড়ে রয়েছে। যাই হোক, চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।